আমাদের ফাইনাল এক্সাম খুব কাছাকাছি চলে আসছে, নেক্সট আরেকটা উইক আছে, তারপরে আমাদের এক্সাম, থিওরি আছে, ল্যাব আছে, অনেক চাপ। এই সময় একটু পড়াশোনা একটু সিরিয়াস হতে হবে। সারা বছর যা করছি এই সময় একটু সিরিয়াস না হলে আলটিমেট সিজিপিএটা তো অ্যাটলিস্ট একটা স্টেজে রাখতে হবে। আমরা কম বেশি সবাই হয়তো চাই 3.5 এর কাছাকাছি থাক, ঠিক আছে, বা অ্যাটলিস্ট 3 পার হোক অ্যাটলিস্ট। এর নিচে থাকলে আসলে প্রাইভেট ইউনিভার্সিটি, এখানে থেকে যদি সিজিপিএও খারাপ হয় তাহলে আমাদের তো জব মার্কেটে কম্পিট করতে হবে। পরীক্ষার টাইমটা আমরা একটু সিরিয়াস হই, স্যারদের থেকে একটু সিলেবাসগুলিকে আর একটু ভালো করে বুঝে নেই যে স্যার সিলেবাসগুলি কী কী। আমার সাবজেক্টের কন্টেন্টের সিলেবাস একটা দিয়েছিলাম, প্রয়োজনে আর একটু ইম্পর্টেন্টগুলিকে মার্ক করে দিব, তো সেগুলি পড়তে হবে। ল্যাবের জন্য একটা ল্যাব টিউটোরিয়াল মনে হয় 2 উইকস আগে 6 তারিখে, ফেব্রুয়ারি 6 তারিখে পোস্ট দেওয়া ছিল ল্যাব ম্যানুয়াল, ওইখান থেকে আমরা একটু দেখব। যেহেতু ক্লাসের সব হয়ে গেছে, আজকের টপিক হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমের ফাইল ম্যানেজমেন্ট। ফাইল ম্যানেজমেন্ট, অপারেটিং সিস্টেম বলতে আমরা জাস্ট শুধু উইন্ডোজকে মিন করছি না, আদার অপারেটিং সিস্টেম, যেসব অপারেটিং সিস্টেমের নাম আমরা আগে শুনেছি বা জেনেছি, সেই সকল অপারেটিং সিস্টেমের মধ্যে কমনলি কিভাবে ফাইলগুলিকে অ্যারেঞ্জ করা হয়, ম্যানেজ করা হয়, বা ফাইল কাকে বলে, ডাইরেক্টরি কাকে বলে, আমরা বেসিক্যালি বুঝি আছে বিভিন্ন রকম, একটা মিউজিক ফাইল, একটা ওয়ার্ড ফাইল, ডকুমেন্ট ফাইল, এই টাইপের যে কন্টেন্ট সেট করা থাকে এগুলিকে ফাইল বলে। একটু বইয়ের ভাষায় যদি আমরা বলতে চাই তাহলে এই যে ক্লাস নোটটার মধ্যে দিয়েছি, ক্লাস নোটটা কম্পাইল করা মানে হচ্ছে আমি বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে উইথ সাম ডায়াগ্রামস সহ কম্পাইল করে শর্ট করে দেওয়ার চেষ্টা করেছি। নতুন মার্কার সিএসই দাগ করতেছি, আচ্ছা। সো আমরা হচ্ছে ফাইল লিনাক্সে যেমন আমরা বলেছি যে ডাইরেক্টরিকেও ফাইল বলে, ফোল্ডারকেও ফাইল বলে, ফাইলকেও ফাইল বলে, বাট উইন্ডোজের ক্ষেত্রে ডাইরেক্টরি কনসেপ্টটা আলাদা, ফোল্ডার কনসেপ্টটা আলাদা, যার ভিতরে তার নিজস্ব কিছু থাকে না, থাকে হচ্ছে অনেকগুলি ফাইলস, ঠিক আছে। একটা ফাইলকে ওপেন করলে যেমন তার নিজস্ব কন্টেন্ট থাকে, একটা ডাইরেক্টরির কন্টেন্টই হচ্ছে ফিউ ফাইলস নিয়ে করতে পারি আমরা। সো আমরা যদি বইয়ের ভাষায় বলতে চাই যে হোয়াট ইজ ফাইল, you can check the Class-14 given in Facebook group. আমরা যদি একটু সামনে ওপেন করে একটু দেখি তাহলে আমার মনে হয় যে আমার বলার পাশাপাশি বুঝতে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে। কন্টেন্টস ইজ ভেরি ইজি, বাট আমরা একটু কেয়ারফুলি যদি বলি যে হোয়াট ইজ ফাইল, ফার্স্টে যদি জিজ্ঞেস করে ফাইল কি, ফাইল কি, আমরা তো ফাইল কি আমরা বুঝি, কিন্তু আমরা কি এটাকে সঠিকভাবে সংজ্ঞা করতে পারবো, সংজ্ঞা হিসাবে বলতে পারবো যে সারা ফাইল কি? সেজন্যই এখানে আমরা বলছি যে ফাইল ক্যান বি ডিফাইন্ড, ঠিক আছে, অ্যাজ এ ডেটা স্ট্রাকচার হুইচ স্টোর দ্য সিকোয়েন্স অফ রেকর্ডস। সহজ কথা কি বলছে, একটা ফাইল ক্যান বি ডিফাইন্ড, এইভাবে ডিফাইন করা যায় যে অ্যাজ এ ইট ইজ এ ডেটা স্ট্রাকচার হুইচ স্টোর দ্য সিকোয়েন্স অফ রেকর্ডস, মানে রেকর্ড, বিভিন্ন রেকর্ড বা বিভিন্ন ইনফরমেশন, এইগুলিকে একটা সিকোয়েন্সিয়ালি স্টোর করে। স্টোরটা হয় অবশ্যই সেকেন্ডারি স্টোরেজে। And files are stored in a file system which may exist on a disk or in the main memory. File can be simple, মানে plain text যুক্ত ফাইল হতে পারে, সিম্পল ফাইল যাকে বলছি, or complex that is specially formatted, যেমন হতে পারে exe ফাইল, dll ফাইল বা যে কোনো sys ফাইল, যেগুলি কি হয়, যেগুলি একটু কমপ্লেক্স থাকে, ওইগুলিকে কোডিংকে কম্পাইল করে দেন এই ফাইলসগুলিতে কনভার্ট করা হয়। অথবা সিম্পল যে কোনো টেক্সট লেখা ফাইল, যেগুলিকে সেটাও একটা এক ধরনের ফাইল। And the collection of files is known as directory. Directory কি? The collection of files. সেগুলিকে আমরা directory বলছি, and the collection of directories at the different level is known as file system. এই যে collection of file নিয়ে directory হচ্ছে এবং collection of directory নিয়ে আমাদের একটা ফাইল সিস্টেম তৈরি হচ্ছে। তাহলে ফাইল সিস্টেমের মধ্যে এই ওয়ার্কফ্লোটা যদি আমরা খেয়াল করি, ফার্স্টে ডেটা কম্বিনেশনে ডেটা কালেকশন নিয়ে হচ্ছে ফাইল, আর মাল্টিপল ফাইলস নিয়ে হচ্ছে ডাইরেক্টরিজ বা ফোল্ডার্স, এবং মাল্টিপল ডাইরেক্টরিজ বা ফোল্ডার্স নিয়ে হচ্ছে ফাইল সিস্টেম, যেটার মধ্যে ফোল্ডারও থাকতে পারে, ফাইলসও থাকতে পারে। মনে করি যে একটা ফোল্ডার নাম্বার 1, সেই ফোল্ডারের মধ্যে একাধিক আরো ফোল্ডার নাম্বার 2, 3 আছে, সাথে আরো ফাইলও আছে 2-3টা।
তাই না? তার মানে একটা ফোল্ডারের মধ্যে ফাইলসও থাকতে পারে, ডাইরেক্টরিজও থাকতে পারে। সেটার আবার লেভেল আপ ডাইরেক্টরি থাকতে পারে। এইভাবে একদম টপে যে ডাইরেক্টরিটা থাকে দ্যাট ইজ কল্ড দ্য রুট ডাইরেক্টরি। Now come to some attributes of file. ফাইলের কিছু attributes or characteristics যেটা আমরা বলি বৈশিষ্ট্য। একটা ফাইলের কিছু বৈশিষ্ট্য থাকতে পারে। These things are very easy. Just আমি attribute-এর নামগুলো পড়ে যাচ্ছি, নাম করলেই বুঝতে পারবো যে ফাইল ফার্স্ট থিং ইজ ফাইলের একটা নেম থাকে। অবশ্যই ফাইলের একটা নেম থাকতে হবে। কি বলছে যে এভরি ফাইল ক্যারিজ এ নেম, খুব সংক্ষিপ্ত এক লাইন করে প্রত্যেকটা দেওয়া আছে, জাস্ট ওয়ান লাইন। ক্যারিজ এ নেম বাই হুইচ দ্য ফাইল ইজ রিকগনাইজড ইন দ্য ফাইল সিস্টেম। ফাইল সিস্টেমের মধ্যে ওই স্পেসিফিক ফাইলটাকে আইডেন্টিফাই করতে বা রিকগনাইজ করার জন্য প্রত্যেকটা ফাইলের একটা নেম থাকবে। অ্যান্ড ওয়ান ডাইরেক্টরি ক্যান নট হ্যাভ টু ফাইলস উইথ দ্য সেম নেম। একই ডাইরেক্টরিতে সেম নামে দুইটা ফাইল থাকতে পারবে না। বাট ইন কেস অফ লিনাক্স আমরা হচ্ছে ছোট হাত বড় হাত মিলাই দুইটা করতে পারবো। যেমনটা আমরা যেমন একটা ফাইলের নেম যদি লিখি টেক্সট, তো উইন্ডোজের ক্ষেত্রে মনে করলাম যে txt, এরকম একটা ফাইল নেম দিলাম, আবার txt, এই দুইটা ফাইল মনে করি দুইটাই ডক ফাইল, এই দুইটা ফাইল তো একই, কিন্তু উইন্ডোজের মধ্যে এই দুইটা ফাইল একই ফোল্ডারের মধ্যে রাখা যায় না। কিন্তু আমরা যখন লিনাক্সে কাজ করলে সেম নেম কিন্তু ক্যারেক্টার আপার কেস লোয়ার কেস থাকার কারণে একই নেম একই এক্সটেনশন কিন্তু আমরা একই ডাইরেক্টরিতে রাখতে পারবো। আর অন্য ডাইরেক্টরিতে সেম ফাইল তো রাখাই যাবে, কারণ আমরা জানি যে একটা ফাইলের কপি করে আমি একাধিক কপি আলাদা আলাদা লোকেশনে রাখতেই পারি। সেম লোকেশনে রাখা না গেলেও আলাদা লোকেশনে রাখা যায়। সেকেন্ড অ্যাট্রিবিউট হচ্ছে আইডেন্টিফায়ার। Along with the name, each file has its own extension which identifies the file type of the file. মানে নামের পাশাপাশি ওই যে এক্সটেনশন d.doc লিখলাম, তো এখানে আমরা যদি দুটো ফাইলকে আলাদা না হয়ে আমরা যদি এটা ধরলাম দুটাই টেক্সট ফাইল, এটার নাম দিলে এটা হলো txt, তাহলে এই ক্ষেত্রে দুটো ফাইলের টাইপ কিন্তু আলাদা। এটা ডক ফাইল দুটাই টেক্সট ফাইল, কিন্তু এটা ডক এটা টেক্সট, তো সেটাই বলছে যে ফাইলের এক্সটেনশনও একটা বড় বিষয়, যেটাকে আমরা আইডেন্টিফায়ার বলছি। সো আইডেন্টিফায়ারের ক্ষেত্রে আমরা along with the name each file has its own extension which identifies the file name. For example, the text has extension with txt, video file extension, mp4, etc. হতে পারে। ফাইলের টাইপ হতে পারে in the file system. The file are classified in different types such as video file, audio file, text file, or etc. Different types of file হতে পারে। লোকেশন, ফাইলটা কোথায় স্টোর করছি সেই লোকেশনটা ম্যাটার করে ফাইল সিস্টেমের মধ্যে, কারণ ফাইলটা কোথায় আছে, আমরা তো ফাইল সিস্টেম নিয়ে, কারণ আমরা ফাইল সিস্টেমটা বলতে কি বুঝছিলাম, অনেকগুলি ডাইরেক্টরিজ অনেকগুলি ফাইলসকে নিয়ে যে একটা কমপ্লিট ফাইলের ডাইরেক্টরি বা ফোল্ডারের মধ্যে ড্রাইভের মধ্যে যা আছে সবকিছুকে নিয়ে আমরা ফাইল সিস্টেম বলছিলাম। So in the file system there are several locations on which the files can be stored. Each file carries its location as its attribute. Attribute-এর পাশাপাশি এটার লোকেশনটাও হচ্ছে আমাদের জন্য জরুরি, কারণ ফাইলটা কোথায় আছে, কোন লোকেশনে আছে, ফাইলটাকে যখন আমাদের প্রয়োজন হবে সিস্টেম কোন জায়গা থেকে ফাইলটাকে কল করে আনবে। ঠিক আছে, এটাও ব্যাপার, কারণ আমরা মনে করি যে উইন্ডোজ যখন আমরা ইনস্টল করি, উইন্ডোজ বলে একটা ফোল্ডার ইনস্টল করার পাশাপাশি আরো কয়েকটা ফোল্ডার চলে আসে, প্রোগ্রাম ফাইলস আসে, প্রোগ্রাম ডেটা আসে, আর কয়েকটা ফোল্ডার আসে না, এবং এই ফোল্ডারগুলির মধ্যেও আবার একাধিক ফোল্ডার থাকে, একাধিক ফাইলস থাকে। এখন উইন্ডোজ যখন আমরা গ্রাফিক্যাল মোডে ইউজ করছি, তখন আমরা যখন কোনো অপশনে ক্লিক করি বা কোনো একটা টুলসকে আমরা ওপেন করি, তখন ওই টুলসকে ওপেন করার জন্য রিলেটেড যে ফাইলসগুলি আছে সেই ফাইলগুলি কোন লোকেশন আছে ওইটা কিন্তু আমরা বলে দিচ্ছি না, ওইটা অটোমেটিক্যালি লিংক থেকে সে সার্চ করে নিয়ে আসে এবং সেই লোকেশন থেকেই আমাদের ফাইলটা স্পেসিফিক লোকেশনেই থাকে, ওখান থেকে এক্সিকিউট হয়। সো ফাইলের লোকেশন ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট। দেন সাইজ, ফাইলের একটা সাইজ থাকে। বাই সাইজ অফ দ্য ফাইল উই মিন দ্য নাম্বার অফ বাইটস অ্যাকোয়ার্ড বাই দ্য ফাইল ইন দ্য মেমোরি। মেমোরিতে কতটুকু স্পেস নিচ্ছে একটা সাইজও এটা থাকা লাগে। দেন প্রোটেকশন থাকে। দ্য অ্যাডমিন অফ দ্য কম্পিউটার মে wants the different protection for the different files, therefore each file carries its own set of permission for different group of users. মানে একই নেটওয়ার্কের মধ্যে আমি শেয়ার দিলাম অনেকগুলি ফাইল একটা নেটওয়ার্ক ফোল্ডারে রাখলাম, কিন্তু সেখান থেকে সবাইকে আমি সেম অ্যাক্সেস পারমিশন নাও দিতে পারি, যে কোন হচ্ছে ইউজার
ইউজার কোন ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবে এবং কোন ইউজার পারবে না, কারণ নেটওয়ার্কে যখন ফাইল শেয়ারিং দেওয়া হয় তখন অ্যাক্সেস পারমিশন কিন্তু করে দেওয়া হয়, তাই না? এবং এই অ্যাক্সেস পারমিশনটা আমরা ইউজার ধরে ধরেও করে দিতে পারি, যে ইউজার এক্স পারবে অ্যাক্সেস করতে, ইউজার ওয়াই পারবে না। তো সেইভাবে আমরা এটার ফাইলগুলিকে প্রোটেক্ট করতে পারি আনঅথরাইজড অ্যাক্সেস থেকে। এন্ড লাস্ট বলছিলাম আমরা, লাস্ট অপশন হচ্ছে ডেট এন্ড টাইম থাকে। প্রত্যেকটা ফাইলের লাস্ট মডিফিকেশনের ডেট এন্ড টাইম, ওইটা আমরা যখন কোনো ফাইলের প্রপার্টিজ দেখি, ফাইলটা কি টাইপের, রিড অনলি টাইপের কিনা, ফাইলটা এক্সিকিউটেবল ফাইল কিনা, ফাইলটা কবে ক্রিয়েটেড হয়েছে, কবে মডিফাইড হয়েছে, এই টাইম, ডেট এন্ড টাইমস গুলিও উল্লেখ থাকে। তো দিস আর দ্য ফিউ অ্যাট্রিবিউটস বলি অর ক্যারেক্টারিস্টিক্স বলি অফ দ্য ফাইল। তাহলে শুরুতে আমরা বলছিলাম যে হোয়াট ইজ ফাইল। আমরা কি এখন মানে আমাদের ভাষায় বলতে পারবো যে ফাইলটা কি, একটু বুঝিয়ে বলতে পারবো হোয়াট ইজ ফাইল? এই যে শুরু ফার্স্ট লাইনে বলছিলাম যে ইট ক্যান বি ডিফাইন্ড যে ডেটা স্ট্রাকচার উইচ স্টোর এ সিকোয়েন্স অফ রেকর্ডস, সিকোয়েন্স অফ রেকর্ডস। হ্যাঁ, এই ছোট্ট লাইনগুলো মনে রাখতে হবে, ছোট্ট লাইনগুলো মনে রাখতে হবে, কারণ আমরা সবাই বুঝি ফাইল কি বা ডাইরেক্টরি কি, কিন্তু যখন আমাকে শুদ্ধভাবে বলতে হবে যে বলো যে এটা কি, সংজ্ঞা আকারে বলতে হবে বা লিখতে হবে, তখন যেন আমরা সেই ভাষাটাকে প্রপারলি বলতে পারি। তারপর আছে অপারেশনস অন এ ফাইল। ফাইলের মধ্যে কি কি অপারেশনস চালানো যায়? অপারেশনস মানে হচ্ছে যে একটা ফাইলকে ক্রিয়েট করা যায়, একটা ফাইলকে মডিফাই করা যায়, একটা ফাইলকে ডিলিট করা যায়। দিস আর দ্য হচ্ছে অপারেশনস অন এ ফাইল। মানে একটা ফাইলের উপর কি কি অপারেশন চালানো যেতে পারে সেটার একটা লম্বা লিস্ট আছে, 10টা পয়েন্ট এখানে আছে। আমি জাস্ট পয়েন্টসগুলি বলি, এটার সাথে এখানে আবার 2-3 লাইন করে আছে লেখা, জাস্ট দুই একটা একটু বলি। A file is a collection of logically related data that is record on a secondary storage in the form of sequence of operation. একটু আগে ফাইলের যে সংখ্যাটা ছিল ওইটাকে আরেকটু বড় করে বলা হচ্ছে, আরেকটু সুন্দর করে সেকেন্ডারি এসে বলা হচ্ছে যে ফাইল ইজ এ কালেকশন অফ লজিক্যালি রিলেটেড ডেটা। আমরা একটু আগে বলছিলাম ফাইল ক্যান বি ডিফাইন্ড অ্যাজ ডেটা সিকোয়েন্সিয়ালি স্টোরড ইন এ কি সিকোয়েন্সিয়ালি স্টোরড ইন এ রেকর্ড, ইন এ সিকোয়েন্স অফ রেকর্ড। এটা ছিল ফার্স্টে। ওইটাকে আমরা আরেকটু অ্যাড করে দিয়ে বলছি যে ফাইল ইজ এ কালেকশন অফ লজিক্যালি রিলেটেড ডেটা that is recorded on a secondary storage, যেটা সেকেন্ডারি স্টোরেজে রেকর্ডেড থাকে and in the form of sequence of operation, and the content of the file is defined by its creator who is creating the file. ফাইলের কন্টেন্টটা কি হবে? এটা ফাইলটা যে ক্রিয়েট করছে সেই এটার কন্টেন্টটাকে ডিফাইন করে, যে এই ফাইলটা, আমি একটা ফাইল ক্রিয়েট করলাম, এই ফাইলটা কি টাইপের ফাইল হবে এবং এর ভিতরে কি কন্টেন্ট থাকবে। The various operations which can be implemented on a file such as read, write, open and close etc. are called the file operations. মানে একটা ফাইলের উপরে যা যা কিছু করা যায় এইগুলিকে ফাইল অপারেশন বলা হয়। And these operations are performed by the user by using the commands provided by the operating system. এবং এই কাজগুলি অপারেটিং সিস্টেমের থ্রুতে ইউজার করে। কাজগুলি কে করে? একটা ফাইলকে ক্রিয়েট করা বা ডিলিট করা বা অল্টার করা, কাজগুলি তো অবশ্যই ইউজার করে। কিন্তু ইউজার করে অপারেটিং সিস্টেমের ভিতরে ডিফাইন করা টুলসের মাধ্যমে। যেমন ডসে যদি আমরা করি তাহলে আমরা একটা ফাইলকে ডিলিট করতে গেলে ডেল দিয়ে ফাইল নেম লিখি, দিয়ে এন্টার দিই। উইন্ডোজে যদি করি তাহলে ওই ফাইলটার উপরে রাইট ক্লিক করে ডিলিট দিই, অথবা কি ফাইলটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট দিই। সেইভাবে আমরা অন্যান্য অপারেটিং সিস্টেমেও যে অপারেটিং সিস্টেমের স্পেসিফিক ফাইলকে ওই যে কাজটা করতে চাই সেই অপারেশনটাকে অ্যাপ্লাই করার জন্য যে কমান্ড আছে সেই কমান্ডের মাধ্যমে করতে হয় আর কি। তাহলে বলছি আমরা these operations are performed by the user by using the commands provided by the operating system. Okay, and some common operations are as follows, like create operation, একটা ফাইলকে ক্রিয়েট করা। ফাইলকে ক্রিয়েট করার জন্য যে অপারেশন সেটা হচ্ছে ক্রিয়েট। তারপর ফাইলকে ওপেন করা আছে, ফাইলকে রাইট করা আছে, রাইট অপারেশন, রিড অপারেশন, এগুলো তো আমরা বুঝতেই পারছি, সো ডিটেইল এক্সপ্লেনেশনে না যায়। তারপরে রিপোজিশন অর সিক অপারেশন, এটা একটু বলি। আমরা ফাইলকে রিপোজিশন করতে পারি, মানে ফাইলকে এক জায়গা থেকে একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে নিতে পারি আমরা, কাট পেস্ট করা যেটাকে আমরা বলি সেটা করতে পারি। তাহলে দ্য সিক সিস্টেম কল রিপোজিশন, সিক সিস্টেম কল রিপোজিশন the file pointers from the current position to a specific place in the file, that is forward or backward depending upon the user's requirement, and this operation is generally performed
with those file management system that support direct access file, মানে যে ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ফাইলটাকে ডাইরেক্ট অ্যাক্সেস করা যাচ্ছে ওইটার মাধ্যমে, মনে করো একটা MP4 ফাইল, MP4 ফাইলটার মধ্যে থেকে আমি কিছু একটা অংশকে এডিট করব, এটাতে একটা মিউজিক ফাইল বা একটা ভিডিও ফাইল, এটা তো টেক্সট ফাইলের মতো আমি জাস্ট ওটাকে এডিট করতে পারছি না। সো যেটা দিয়ে অপারেট, যে ইউজার যেই সফটওয়্যার দিয়ে ওইটাকে অপারেট করতে পারবে সেরকম সফটওয়্যার দিয়ে এটাকে রিপজিশনিং করা হচ্ছে। দেন ডিলিট অপারেশন, ফাইলকে ডিলিট করা, সেই রিলেটেড একটা লাইন লেখা আছে। ট্রাঙ্কেট অপারেশন, নাম্বার 7 ট্রাঙ্কেট অপারেশন। ট্রাঙ্কেট মানে কি? ট্রাঙ্কেট ইজ ওয়ান কাইন্ড অফ ট্রিম যেটাকে বলে, মানে খালি করা বা শর্ট করা, কেটে বাদ দিয়ে দেওয়া, এরকম একটা ফাইলকে কিছু অংশ বাদ দিয়ে দেওয়া, অথবা ফাইলটাকে পুরো অংশটাকেই বাদ দেওয়া। ফাইলটা এক্সিস্ট করবে বাট ওর ভিতরে কন্টেন্টকে আমরা কম করতে পারি বা ছোট করে দিতে পারি, দ্যাট ইজ ট্রাঙ্কেট। তো ট্রাঙ্কেটিং ইজ সিম্পলি ডিলিটিং দ্য ফাইল এক্সেপ্ট ডিলিটিং অ্যাট্রিবিউট, ফাইলের অ্যাট্রিবিউটকে ডিলিট না করে ফাইলের কন্টেন্টকে ডিলিট করা। and the file is not completely deleted although the information stored inside the file gets replaced. হ্যাঁ, ট্রাঙ্কেট মানে হচ্ছে এডিট করে শর্টেন করা, অ্যাড করা, কম করা, ফাইলটাকে ডিলিট করা না, ফাইলের কন্টেন্টটাকে কম করে দেওয়া। যেমন একটা ক্লাস নোট আছে 15 পেজ, আমি এখান থেকে মাঝখান থেকে 3 পেজ কম করে দিলাম বা লাস্টের থেকে 3 পেজ কম করে দিলাম, এরকম বিষয়টা। ক্লোজ অপারেশন মানে ফাইলকে ক্লোজ করা যায়। when the processing of a file is complete, ফাইলের প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে it should be closed so that all the changes made permanent, ফাইলটাকে সেভ করে ক্লোজ করলে চেঞ্জগুলি পার্মানেন্টলি স্টোর হয় and all the resources occupied should be released, and on closing it deallocate all the internal descriptors that were created when the file was open. ফাইলটা যখন ওপেন ছিল তখন যে ইন্টারনাল ডেসক্রিপ্টরগুলি ছিল ওইগুলি সব ডিঅ্যালোকেট হয়ে যায়, মানে ফাইলটা আর ওই সফটওয়্যারের মাধ্যমে ওপেন করা লাগছে না। তখন আমরা এটা যে কোনো প্লেয়ারের মাধ্যমে আসতে পারছি, যে কোনো অ্যাক্রোবেট রিডার ফাইল হলে, পিডিএফ ফাইল হলে পিডিএফ এর মাধ্যমে ওপেন করতে পারছি। এই বিজি স্টুডেন্ট কি লিখতেছে দেখে ম্যাথ আমাদের টপিকগুলো লিখতেছে, কোন টপিক যেগুলো পড়া আছে সিঙ্গেল সাইড লিখতেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা ফাইলের উপর যে বিভিন্ন অপারেশন চালানো যায় তার মধ্যে হচ্ছে সংক্ষেপে আরেকবার বলি, ফাইল ক্রিয়েট করা যায়, ফাইলকে একটা এক্সিস্টিং ফাইলকে ওপেন করা যায়, ফাইলের মধ্যে কন্টেন্ট রাইট করা যায়, ফাইলের কন্টেন্ট রিড করা যায়, ফাইলের কন্টেন্টকে রিপোজিশন করা যায়, তারপরে ডিলিট করা যায়, ট্রাঙ্কেট করা যায়, ক্লোজ করা যায়, লাস্টে আছে অ্যাপেন্ড। অ্যাপেন্ড মানে হচ্ছে কিছু অ্যাড করা কোথায়? একদম ফাইলের শেষের দিকে, মনে করেন 15 পেজের ফাইলটা আছে, এই 15 পেজের লাস্টে আমি আর কিছু অ্যাড করব, দ্যাট ইজ কল্ড দ্য অ্যাপেন্ড। ট্রাঙ্কেট যেমন কম করা, অ্যাপেন্ড হচ্ছে বাড়তি কিছু অ্যাড করা, বাট বাড়তিটা মাঝখানে না, বাড়তিটা এট দ্য এন্ডে। সো বলছি দ্য অপারেশন অ্যাডস ডেটা টু দ্য এন্ড অফ দ্য ফাইল, দ্যাট ইজ কল্ড অ্যাপেন্ড অপারেশন। And last হচ্ছে রিনেম অপারেশন, দিস অপারেশন ইজ ইউজড টু রিনেম দ্য এক্সিস্টিং ফাইল, জাস্ট সিম্পলি রিনেম করা। এখন নেক্সট আসছে যে ফাইল অ্যাক্সেসের মেথড, ফাইলকে যে আমরা অ্যাক্সেস করব তার কিছু মেথড আছে, 3টা মেথড আছে। একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল মেথড, একটা হচ্ছে ডাইরেক্ট অ্যাক্সেস মেথড, আর থার্ড ওয়ান হচ্ছে কি মেথড? ইন্ডেক্স অ্যাক্সেস মেথড। তাহলে ফাইলকে যে আমরা অ্যাক্সেস করব তার বিভিন্ন মেথডের মধ্যে ফার্স্টে আমরা যেটা বলছি যে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মেথড, কন্টেন্টগুলি সিকোয়েন্সিয়ালি ওয়ান বাই ওয়ান স্টোর হবে। তাহলে আমরা যখন হার্ড ডিস্কে বা যে কোনো একটা স্টোরেজকে ভিতরে কন্টেন্টকে স্টোর করতে চাই তখন আমাদের কি করতে হয়? প্রথম কাজ হচ্ছে ওই স্টোরেজটাকে ফরম্যাট করে নিতে হয়। ফরম্যাট করে নিলে ওইটার ভিতরে কি হয়, স্পেসগুলিকে সেক্টরে, ব্লকে এইভাবে ভাগ হয়ে যায়, ভাগ হয়, এবং প্রত্যেকটা এখানে বলছে যে প্রত্যেকটা সেক্টর আমাদের কতটুকু সাইজ হচ্ছে 512 বাইট করে, ছোট ছোট। 512 বাইট মানে কত? হাফ কিলোবাইট, হাফ কিলোবাইট না, হাফ কিলোবাইট মানে এই হাফ কিলোবাইটের ছোট ছোট অংশে প্রত্যেকটা, মনে করে পুরো ল্যান্ডটা আমার 2.5 কাঠার জায়গাতে ভাগ হয়ে যাচ্ছে বা 5 কাঠা জায়গা করে করে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এই পুরাটার মধ্যে থেকে আমাকে প্রত্যেকটা প্লটের একটা করে নাম্বার আমি দিতে পারছি। তাহলে কোনো পার্সন যখন খুঁজবে বা আমাদের অপারেটিং সিস্টেম যখন খুঁজবে তখন ওই স্পেসিফিক সেক্টরকে যে ফাইলে সার্চ করে নেবে এবং কোন সেক্টরে আছে সেই কাজটা করে হচ্ছে ইন্ডেক্সিং সার্ভিস।
ইন্ডেক্সিং সার্ভিস কি করে, কোন সেক্টরে কোন ফাইল স্টোর করা আছে তার একটা ইন্ডেক্স করে রাখে। যেমন আমরা বইয়ের সূচিপত্র থেকে খুব সহজে কোন চ্যাপ্টারে যাব, কোন একটা চ্যাপ্টারে কোন একটা পয়েন্টকে খুঁজতে চাই, ইন্ডেক্স থেকে যেমন খুব সহজে বের করে ওই পেজে চলে যেতে পারি ডিরেক্টলি। এইখানে অপারেটিং সিস্টেমেও কাজ হচ্ছে, যখনই কোনো নতুন ফাইল অ্যাড করা হয় অথবা এক্সিস্টিং সকল ফাইলসগুলিকে সে একটা ইন্ডেক্সিং করে রাখে যে কোন ফাইলটা কোন সেক্টরে বা হার্ড ডিস্কের কোন মানে স্টোরেজের কোন লোকেশনে স্টোরড আছে, সেখান থেকে সেটাকে আমাকে যখন কল করা হয় সিস্টেম থেকে কল করলে সেটাকে অ্যাক্সেস করে। তো এখানে আমরা বলছি যে মোস্ট অফ দ্য অপারেটিং সিস্টেম অ্যাক্সেস দ্য ফাইল সিকোয়েন্সিয়ালি। বেশিরভাগ অপারেটিং সিস্টেমে ফাইলকে সিকোয়েন্সিয়ালি অ্যাক্সেস করে, সিকোয়েন্সিয়াল মানে ধারাবাহিকভাবে অ্যাক্সেস করে। ইন আদার ওয়ার্ড উই ক্যান সে দ্যাট মোস্ট অফ দ্য ফাইল নিড টু বি অ্যাক্সেসড সিকোয়েন্সিয়ালি বাই অপারেটিং সিস্টেম। মানে একই কথা দুইবার বলা হয়েছে। তাহলে কিভাবে হয়, ইন সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস দ্য অপারেটিং সিস্টেম রিড দ্য ফাইল ওয়ার্ড বাই ওয়ার্ড। অপারেটিং সিস্টেম ফাইলটাকে ওয়ার্ড বাই ওয়ার্ড রিড করছে, and a pointer is maintained which initially points to the base address of the file. If the user want to read first word of the file, then the pointer provides that word to the user and increase its value by one word. It is the process of continuous till the end of the file. আমরা মাইক্রোসফট ওয়ার্ড একটা যেহেতু ওয়ার্ড ফাইল নিয়ে কথা হচ্ছে, তো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যখন আমরা নিচের স্ট্যাটাস বারে ক্লিক করি, ওইখানে টোটাল কতগুলি ওয়ার্ড আছে, কতগুলি ক্যারেক্টার আছে, কতগুলি স্পেস আছে সবই কিন্তু কাউন্ট করে দেখায়। এবং এইটা যেটা বলছে যে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেসে কি হচ্ছে, ওয়ার্ড বাই ওয়ার্ড এই একটার পর একটা করে হচ্ছে লোকেশনগুলিকে নিয়ে আমাদের এখানে কাজ করা হচ্ছে, অ্যাক্সেস করা হচ্ছে। তাহলে এই পয়েন্টার ইজ মেইনটেইনড হুইচ ইনিশিয়ালি পয়েন্টস টু দ্য বেস অ্যাড্রেস অফ দ্য ফাইল. If the user wants to read the first word of the file, then the pointer provides that word to the user and increase its value by one word. And this process continuous till the end of the file. And modern word system do provide the concept of direct access and indexed access. যে ইন্ডেক্সের কথা একটু আগে বলছিলাম, direct access and indexed access, but the most used method is sequential access due to the fact that most of the files such as text file, audio, video files, etc. need to be sequentially accessed. মানে text file, audio, video file একদিক থেকে তো একদিকে যাচ্ছে। আমরা টেনে আমি এক পেজ থেকে আমি স্ক্রল করে পেজ নাম্বার 5 এ চলে আসতে পারি, বা একটা মিউজিক ফাইলের 5 মিনিট টেনে আমি 5 মিনিট পরের থেকে দেখা শুরু করতে পারি। কিন্তু আমার জিনিসটা তো সিরিয়ালি থাকছে, ফাইলের ভিতরে কন্টেন্টটা কিন্তু সিরিয়ালি থাকছে, এবং যখন অ্যাক্সেস হচ্ছে ওই প্রথম থেকে অ্যাক্সেস হয়ে শেষের দিকে যাচ্ছে। আমি কিছু একটা পার্টকে ফরওয়ার্ড করে যাচ্ছি বা স্কিপ করে ফরওয়ার্ড হয়ে যাচ্ছি, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। কিন্তু আমি ফাইলের মানে ওই যে স্টোরেজের মধ্যে যে কন্টেন্টটা ওইটা কিন্তু সিকোয়েন্সিয়ালি থাকছে, সিকোয়েন্সটা কিন্তু আমার ব্রেক হচ্ছে না। তার মানে মোস্ট অফ দ্য অপারেটিং সিস্টেম এই সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস পদ্ধতিতে ফাইলের ভিতরে কন্টেন্টকে স্টোর করে এবং অ্যাক্সেস করে। দেন হচ্ছে সেকেন্ড হচ্ছে আমাদের ডাইরেক্ট অ্যাক্সেস মেথড। ডাইরেক্ট অ্যাক্সেস ইজ দ্য মোস্টলি রিকোয়ার্ড ইন কেস অফ ডেটাবেস সিস্টেম। ডেটাবেস সিস্টেমের ক্ষেত্রে এটা সব মানে মোস্টলি ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? ইন মোস্ট অফ দ্য কেসেস উই নিড ফিল্টার্ড ইনফরমেশন ফ্রম দ্য ডেটাবেস। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, ডেটাবেসের মধ্যে অনেক কলামে অনেক ডেটা থাকে, ওইখান থেকে আমার ফিল্টার করে কিছু ডেটাকে নেওয়ার দরকার হয়। মানে আমি স্পেসিফিক আমি একটা মনে করো আমার এই স্টুডেন্ট ডেটাবেস, তার মধ্যে সব ডেটা আছে, আমি এখান থেকে শুধু দেখতে যাচ্ছি যে 7 ব্যাচের ওএসএ স্টুডেন্টরা কত মার্কস পাইছে। তাহলে এই যে স্টুডেন্ট ডেটাবেস, এইখানে সব স্টুডেন্টের ইনফরমেশন আছে, সব সাবজেক্টের ইনফরমেশন আছে, বাট আমি স্পেসিফিকভাবে কোনো কিছু ভ্যালুকে চাচ্ছি। তো এইটা তো ওই একটা ফাইলের মধ্যে সিকোয়েন্সিয়ালি যদি আমরা একটু আগে যে সিকোয়েন্সিয়াল দেখে আসলাম, সিকোয়েন্সিয়ালি যদি ধাপে ধাপে করতে চাই তাহলে তো এইটা পসিবল না, কারণ আমাকে ওই স্পেসিফিক ডেটাগুলি শুধু দরকার, বাকিগুলি আমার দরকার নেই। তার মানে ডেটাকে ফিল্টার করে আমাকে যেই স্পেসিফিক ডেটাসগুলি দরকার শুধু ওই ডেটাগুলি আমাকে শো করছে। সেই কারণে আমরা বলছি যে ডাইরেক্ট অ্যাক্সেসটা ইউজ হয় ইন কেস অফ ডেটাবেসে। ইন মোস্ট অফ দ্য কেস উই নিড টু ফিল্টার ইনফরমেশন ফ্রম দ্য ডেটাবেস। ডেটাবেস থেকে ইনফরমেশন আমাকে ফিল্টার করে আমরা দেখি, রিপোর্ট আকারে দেখি। অ্যান্ড দ্য সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস ক্যান বি ভেরি স্লো অ্যান্ড ইনএফিসিয়েন্ট ইন সাচ কেস। এইরকম কেসে সিকোয়েন্সিয়াল, যেটা একটু আগে বলছিলাম স্টেপ বাই স্টেপ,
ওইটা এই ক্ষেত্রে খুব স্লো হয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট হয়ে যাচ্ছে এই কেসে। সাপোজ এভরি ব্লক অফ এ স্টোরেজ, মানে আরেকটু ব্যাখ্যা করা হচ্ছে কিভাবে। সাপোজ এভরি ব্লক অফ দ্য স্টোরেজ স্টোর 4 রেকর্ড, মানে প্রত্যেকটা ব্লকে 4টা করে রেকর্ড ধরলাম স্টোর করতে পারে, মানে 512 বাইটকে আমি 4 ভাগে ভাগ করে, আমরা তো যখন ডেটাবেস করি ডেটাবেসের মধ্যে তো কোন মানে ডেটাবেস তো টেবিল আকারে আসে, তো টেবিলের মধ্যে সব সেলের সাইজ কি আমরা সেম রাখি? কোনোটা ভার্কার রাখি, কোনোটায় আইএনটি রাখি, তাই না? ডেটা টাইপের উপরে বেস করে আমরা সাইজ ডিক্লেয়ার করে দিই যে এই ব্লকটা 1 বাইটের হবে, এই ব্লকটা 4 বাইটের হবে, বা এইটা এত বাইটের হবে, তাই না? তো ডেটা টাইপের উপরে নির্ভর করছে। তো ধরি যে এভরি ব্লক অফ দ্য, সাপোজ এভরি ব্লক অফ দ্য স্টোরেজ স্টোর 4 রেকর্ড অ্যান্ড উই নো দ্যাট দ্য রেকর্ড উই নিডেড টু স্টোর ইন 10 ব্লক। মনে করো যে রেকর্ডটা আমার দরকার এখন সেটা 10 নম্বর ব্লকে আছে ধরে নিলাম। The sequential access will not be implemented because it will traverse all the block in the order to access the needed record. 10 নম্বর রেকর্ডটা আমার দরকার, সে কিন্তু 1 2 3 4 করে দেখে দেখে এসে 10 নম্বর রেকর্ডটা তারপর অ্যাক্সেস করবে। কিন্তু এরকম করতে গেলে আমাদের কি হচ্ছে, সিস্টেম স্লো হয়ে যাচ্ছে, মানে আমাদের কাজের গতিও স্লো হয়ে যাচ্ছে এবং আমাদের হচ্ছে ইনসাফিসিয়েন্ট চলে আসছে, ইনসাফিসিয়েন্ট টাইম এবং হচ্ছে ভ্যালুস সব কিছুই ইনসাফিসিয়েন্ট হয়ে যাচ্ছে। তো দ্য সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস উইল নট বি ইমপ্লিমেন্টেড। আচ্ছা বললাম, তাহলে ডাইরেক্ট অ্যাক্সেস উইল গিভ দ্য রিকোয়ার্ড রেজাল্ট ডিসপাইট অফ দ্য ফ্যাক্ট that the operating system has to perform some complex tasks such as determining the desired block. However, that is generally implemented in the database system. Direct access টা ওই ডেটাবেজের ক্ষেত্রে দরকার হয়। তাহলে ডেটাবেজ যে কোনো আমরা সফটওয়্যার যখন ইউজ করি সেই সফটওয়্যারটা কি করে, আমাদের মধ্যে ওই ফাইল সিস্টেমটা ওইটার মধ্যে বিল্ড থাকে যাতে ব্লকগুলিকে ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারে, সিকোয়েন্সিয়ালি অ্যাক্সেস করে যাওয়া না লাগে। বাট যখন কোনো আমরা ওয়ার্ড ফাইল বা ভিডিও বা অডিও ফাইল হয়, ইন দ্যাট কেস আমরা ফাইলটাকে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস করি। আর থার্ড টাইপের অ্যাক্সেস হচ্ছে ইন্ডেক্সড অ্যাড্রেস। একটা ডেটাবেসের মধ্যে, এই যে একটা ডেটাবেস, এটা তো একটা ডেটাবেসের সিম্বল, তাই না? ডেটাবেসের মধ্যে আমরা ডাইরেক্ট অ্যাক্সেস কি হচ্ছে, ডাইরেক্ট যে কোনো একটা পজিশনে চলে যেতে পারছি, যেই পজিশনে দরকার ডাইরেক্ট ওই পজিশনে যেতে যাচ্ছি। আর সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস কি হচ্ছে, এই উপর থেকে সিকোয়েন্সিয়ালি ধাপে 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 আসছে। ইন্ডেক্স অ্যাড্রেসে কি বলছি, if a file can be stored on any of the field, then a index can be assigned to a group of certain records. However, a particular record can be accessed by its index, মানে যে কোনো একটা পার্টিকুলার রেকর্ড এটা ইন্ডেক্সের মাধ্যমে হচ্ছে আমরা ফাইন্ড আউট করতে পারি। and the index is nothing but the address of the record in the file. ইন্ডেক্সটা আর কিছুই না, এটা হচ্ছে ওই অ্যাড্রেস অফ দ্য রেকর্ড ইন দ্য ফাইল, মানে রেকর্ডটা কোন অ্যাড্রেসে আছে সেটারই একটা ফাইল, একটা ফাইলের মধ্যে সবগুলি ফাইলের অ্যাড্রেসগুলি রেকর্ড করা আছে, সেরকম একটা ফাইল। and in the index accessing searching in a large database become very quick and easy, but we need to have some extra space in memory to store the index value. ইন্ডেক্স ভ্যালুটাকে স্টোর করার জন্য আমাদের আবার মেমোরিতে একটু স্টোর দরকার, বাট ওই স্টোরটুকু যদি আমরা প্রোভাইড করতে পারি তাহলে ইট উইল বি ভেরি হেল্পফুল দিস ইন্ডেক্সিং অ্যাক্সেস সার্ভিস। মানে ইন্ডেক্সিং এর মাধ্যমে আমাদের কিছু ইন্ডেক্সিং করার জন্য কিছু স্পেস আমাদের যাচ্ছে ঠিকই, কিন্তু টোটাল জিনিসটার লোকেশনটা যেহেতু আমার জানা থাকছে, সো আমার জন্য এটা ফাইন্ড আউট করা সুবিধা হচ্ছে। দ্যাট মিনস আমি একটা আননোন জায়গায় যাব, আমার কাছে যদি একটা ম্যাপ থাকে তাহলে আমার একটা গাইডলাইন থাকে, আমি ডিরেক্টলি ওই লোকেশন দিয়ে চলে যেতে পারি। কিন্তু আমার কাছে যদি না থাকে ম্যাপটা, তাহলে আমাকে খুঁজে 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 যেতে হয়, অনেকটা ব্যাপারটা সেই রকম। দেন আসছে আমাদের হোয়াট ইজ ডাইরেক্টরি। এতক্ষণ তো আমরা ফাইল নিয়ে কথা বললাম, এবার ডাইরেক্টরি স্ট্রাকচার নিয়ে বলি আমরা। ডাইরেক্টরি স্ট্রাকচার ইন অপারেটিং সিস্টেম, ফার্স্ট থিং ইজ হোয়াট ইজ ডাইরেক্টরি। The directory can be defined as a listing of related files on a disk. Listing of related file, একটা ডিস্কের মধ্যে listing of related files is called a directory. একটা ডাইরেক্টরির মধ্যে আমরা বিভিন্ন রকম ফাইল সাধারণত রাখি না, আমরা চাইলে রাখতে পারি, কিন্তু সাধারণত আমরা কি একই ক্যাটাগরির বা একই কাজে প্রয়োজন হবে বা একই ধরনের ফাইলসগুলিকেই আমরা একটা ডাইরেক্টরির মধ্যে রাখি, তাই না? ডাইরেক্টরি রাখার কারণটা কি, যাতে আমি সহজে
ফাইলটাকে অ্যাক্সেস করতে পারি, এক্সেপ্ট দ্য সার্চিং। সার্চ করে ফাইলটাকে বের করা বাদে আমি সহজে, যেমন মনে করো তোমাদের 5টা সাবজেক্ট করতেছো, 5টা সাবজেক্টে তোমাদের বিভিন্ন ক্লাস নোটগুলিকে আমি সবগুলিকে একটা ফোল্ডারে রাখার চেয়ে আলাদা আলাদা সাবজেক্টের নাম লিখে সেই ফোল্ডারে যদি সেই ক্লাসের নোটগুলি রাখি, তাহলে আমি এখন অপারেটিং সিস্টেম করব, আমি অপারেটিং সিস্টেম ফোল্ডারে ঢুকে ওইখান থেকে আমি ফাইল নেম অনুযায়ী পড়তে পারছি, আমাদের জন্য ব্যাপারটা ইজিয়ার হচ্ছে। তো সেটাই আমাদের বলতেছে যে লিস্টিং অফ রিলেটেড ফাইলস অন এ ডিস্ক ইজ কল্ড দ্য ডাইরেক্টরি, and the directory may store some or the entire file attribute. To get the benefit of different file system on the different operating system, a hard disk can be divided into the number of partitions of different sizes. The hard disk ke amra mane একাধিক পার্টিশনে ভাগ করতে পারি, বিভিন্ন সাইজের বা সেম সাইজে ভাগ করতে পারি, and the partitions are also called the volume or mini disk. পার্টিশনস যেগুলি করি আমরা, সি ড্রাইভ, বি ড্রাইভ করি, এই ড্রাইভগুলিকে বলা হচ্ছে ভলিউম, অথবা যে দেখেন আমরা পার্টিশন করলে নিউ ভলিউম লেখা চলে আসে, পরে ওইটাকে আমরা রিনেম করে নিউ ভলিউম সি ড্রাইভ, নিউ ভলিউম ডি ড্রাইভ, এইভাবে ভলিউম চলে আসে। অথবা এটা মিনি ডিস্কও বলা হয়, মানে একটা ডিস্ককেই আবার যেহেতু পার্টিশন করছি, দ্যাটস ওয়াই ডিস্কটা পার্টিশন হয়ে ভেঙে টুকরা হয়ে যাচ্ছে না, বাট ওইটার মধ্যে একটা লজিক্যাল একটা বর্ডার চলে আসতেছে, লজিক্যাল বর্ডারের মাধ্যমে সেক্টরগুলি ভাগ হয়ে যাচ্ছে। তার মানে একটা পার্টিশনের সেক্টরের সাথে আরেকটা পার্টিশনের সেক্টরগুলি কিন্তু মিক্স আপ হয়ে যাচ্ছে। এবং ফাইলগুলিকে যখন আমরা রাখি তখন একটা ফাইলকে আমি অর্ধেক রাখলাম সি ড্রাইভে, অর্ধেক রাখলাম ডি ড্রাইভে, এটাও কিন্তু পসিবল না। ফাইলটাকে যে কোনো একটা ড্রাইভেই রাখতে হয়, একটা পার্টিশনে রাখতে হয়। and each partition must have at least one directory in which all the files of the partition can be listed. প্রত্যেকটা পার্টিশনের মধ্যে কি বলছে, in each partition must have at least one directory, প্রত্যেকটা পার্টিশন at least একটা ডাইরেক্টরি থাকে, all the files of the partition can be listed, ওইখানে ফাইল, ওই পার্টিশনের সকল ফাইলগুলি ওইখানে লিস্টেড থাকে। তার মানে মিক্স আপ হয়ে যাওয়ার সুযোগ দিবে না। অপারেটিং সিস্টেম এই সব কিছুকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে। যে অপারেটিং সিস্টেমে আমরা ইউজ করি, এর মধ্যে পপুলার অপারেটিং সিস্টেমগুলি অবশ্যই ভালো ফ্যাসিলিটি দেয় অন্যগুলির চেয়ে, দ্যাটস ওয়াই এটা পপুলার হয়েছে, তাই না? বাজারে তো অনেক রকম অপারেটিং সিস্টেম আছে, এত কিছু থাকতে আমরা উইন্ডোজ কেন ইউজ করি? কারণ উইন্ডোজের ফিচার্স বেশি, উইন্ডোজ ইউজার ফ্রেন্ডলি, উইন্ডোজ ইজি। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম এরপরে এই ডাইরেক্টরি directory entry is maintained for each file in the directory which stores all the information in the related file. মনে করি যে এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছি, আমি ইমেজটা থেকে যদি দেখি, প্রথমে লেফট সাইডে এখানে কি আছে, যে এইটার টোটালটা আমার স্টোরেজ, ঠিক আছে? ফার্স্টে এই যে লম্বাটা বাম পাশেরটা দেখছি, ইমেজটা দেখি, টোটালটা হচ্ছে আমার স্টোরেজ, মনে করলাম আমার হার্ড ডিস্ক হোক বা আমার পেন ড্রাইভ হোক, ঠিক আছে? তো এইটার মধ্যে দেখো যে এইটাকে প্রথমের উপরের অংশকে কি করছি, পার্টিশন 1 ডিভাইড করেছি, নিচের অর্ধেকে পার্টিশন 2 ডিভাইড করছি, 2 ভাগ করতে পারি, 2 এর বেশিও ভাগ করতে পারি। তো এই যে পার্টিশন 1 এর মধ্যে উপরে একটু অংশ এখানে বলছি ডাইরেক্টরি, ডাইরেক্টরির মধ্যে কি থাকছে, এখানে এই ড্রাইভের মধ্যে বা এই পার্টিশনের মধ্যে কি কি ফাইল আছে তার লিস্টিংটা থাকছে। তারপরে নিচে যে ফাইলস বড় অংশটা, এটার মধ্যে ওই ড্রাইভের মধ্যে আমরা যা যা ফাইল রাখছি সেই সব ফাইলগুলি আছে, ফাইলগুলি থাকছে। বাট আমরা যখন ইন্ডেক্সিং হচ্ছে, ইন্ডেক্সিং এর মাধ্যমে এই ড্রাইভের মধ্যে কি কি ফাইল আছে টোটালটা এই একটা ফোল্ডারের মধ্যে লিস্টিং হয়ে থাকে, এবং এইগুলি সাধারণত হিডেন বা সিস্টেম ফোল্ডার হিসেবে থাকে, এগুলি আমাদের অ্যাক্সেসের জন্য না। ফরম্যাট করলে যে কিছুটা অংশ জায়গা খেয়ে ফেলে ফাইলের, ওটা ফরম্যাট করলে যে কিছুটা অংশ জায়গা খেয়ে ফেলে, ওইটা হচ্ছে পার্টিশন রিলেটেড ইনফরমেশনটাকে স্টোর করে। আমি কোনো ফাইলে এখনো রাখিনি, স্টোর করিনি, তারপরেও কিন্তু দেখা যায় যে কিছুটা স্পেস চলে যায়, ওইটা হচ্ছে পার্টিশন রিলেটেড ইনফরমেশনটা সেট থাকে, যে এত সেক্টর নম্বর 1 থেকে সেক্টর নম্বর 500 পর্যন্ত সি ড্রাইভ, এই ইনফরমেশনটা ওখানে থাকে। আর নেক্সটে আরেকটা বিষয় যে বলবো, মাস্টার বুট রেকর্ড, এই পেজ নাম্বার আছে হচ্ছে পেজ নাম্বার 8 আছে, আরেক পেজ পরে আছে মাস্টার বুট রেকর্ড। এই মাস্টার বুট রেকর্ডটাও হচ্ছে আমার ওইখানে স্টোর থাকে আর কি। আচ্ছা, তাহলে বলছিলাম each partition must have at least one directory in which all the files of the partition can be listed, and a directory entry is maintained
for each of the directory which stores all the information related to the file. এই যে ডাইরেক্টরির মধ্যে কি থাকে, এই ডাইরেক্টরির মধ্যে ডাইরেক্টরিটাকে আবার এখানে এক্সপ্লেন করে দেখানো হচ্ছে। মানে বাম পাশের এই নম্বরটা হচ্ছে আমার হার্ড ডিস্ক, হার্ড ডিস্কের মধ্যে এইটা হচ্ছে পার্টিশন 1, পার্টিশন 2। পার্টিশন 1 এর মধ্যে অল্প একটু অংশ ডাইরেক্টরির জন্য রাখা হয়, বাকি পুরোটা অংশ ফাইল স্টোরেজের জন্য রাখা হয়। আবার এই ডাইরেক্টরির মধ্যে কি থাকে সেইটাকে আমি পাশে এক্সপ্লেন করে দেখাচ্ছি। ডাইরেক্টরির মধ্যে বিভিন্ন ফাইলগুলির যেমন নাম থাকে, পাশাপাশি ফাইলের অ্যাট্রিবিউটসগুলিও বলা থাকে। অ্যাট্রিবিউটসগুলিও স্টোর করে। যখন আমরা সার্চ করি, যে আমি যদি সার্চ করি আমি লাস্ট উইকে অ্যাক্সেস করেছি এরকম ফাইলগুলি লিস্টিং চাই, আমি ফাইলের কোনো নাম দিচ্ছি না, সার্চ করা যায় না। আমরা সার্চে যে উইন্ডোজে দেখছো না যে এরকম অপশন, সার্চে গেলে শুধু যে ফাইলের নাম দিয়ে সার্চ করা যায় তা না, ফাইলের কন্টেন্ট সার্চ করা যায়, ফাইলের এখানে কি কি ফাইল রিড অনলি টাইপের ফাইল আছে শুধু সেইগুলিকে সার্চ করব। দ্যাট ইজ অলসো পসিবল। ওই মোবাইলের সাথে একটু দিয়ে দিব, ঠিক আছে? তাহলে দিস ইজ কল্ড দ্য মেটা ডেটা। মেটা ডেটার মধ্যে কি থাকছে, মেটা ডেটার মধ্যে অল দ্য ফাইল অ্যাজ লিস্টেড ইন ওয়ান কলাম অ্যান্ড অ্যানাদার কলামসগুলিতে কি থাকছে, ওই ফাইলের বিভিন্ন অ্যাট্রিবিউটসগুলি আমার লেখা থাকছে। অ্যাট্রিবিউট 1 2 3 থেকে আপ টু অ্যাট্রিবিউট n পর্যন্ত যত যা রকম অ্যাট্রিবিউটগুলি স্টোর করা দরকার। আর অ্যাট্রিবিউটগুলি কী কী হয় আমরা এই যে ফার্স্টের পেজে দেখেছিলাম, অ্যাট্রিবিউটগুলি কী কী সেই অ্যাট্রিবিউটগুলি স্টোর করে থাকে। তাহলে আমরা লাস্টে আসছি যে এ ডাইরেক্টরি ক্যান be viewed as a directory can be viewed as a file which contains the metadata. Metadata মানে এই পাশে যে ডেটাটা দেখাচ্ছিলাম অ্যাট্রিবিউটস গুলির যে টেবিলটা, metadata of the bunch of files, bunch মানে গুচ্ছ, এক গুচ্ছ ফাইলের metadataটা থাকে। and every directory supports a number of common operation on the file. প্রত্যেকটা ডাইরেক্টরি সাপোর্ট করে এই কমন অপারেশনগুলি, যেমন ফাইল ক্রিয়েশন, সার্চ ফর দ্য ফাইল, ফাইল ডিলিশন, তারপরে আছে রিনেমিং দ্য ফাইল, ট্রান্সফাসিং ফাইল, লিস্টিং অফ ফাইল এটসেট্রা। এইগুলি আমাদের করা যায়। নেক্সট আসছে ফাইলের ডাইরেক্টরি লেভেল। ডাইরেক্টরি লেভেলের মধ্যে হচ্ছে সিঙ্গেল লেভেল আছে, 2 লেভেল ডাইরেক্টরি আছে, 3 স্ট্রাকচার ডাইরেক্টরি and হচ্ছে পারমিশন অন দ্য ফাইল এন্ড ডাইরেক্টরি, এই চারটা আছে। তারপর আছে অ্যাসাইক্লিক গ্রাফ স্ট্রাকচার ডাইরেক্টরি, 4-5 রকমের ডাইরেক্টরির স্ট্রাকচার আছে। এই বিষয়গুলি আমরা একটু দেখি। ফার্স্টে সিঙ্গেল লেভেল ডাইরেক্টরি কাকে বলছি আমরা। ব্যাপারগুলি কিন্তু কঠিন কিছু না, কিন্তু পড়তে হবে। ক্লাস ওটা কেবল 4-5টা পেজ হয়েছে, সামনে আরো পেজ আছে, এটা কালকে দিনও লাগবে আর কি শেষ করতে। তো কালকে যেহেতু ক্লাসটা একটু শর্ট হবে, আমরা মানে একটু টাইমলি শুরু করব, ঠিক আছে? দেরি না করি, কারণ তাড়াতাড়ি ছাড়া হবে। হ্যাঁ, আর প্রোগ্রাম আছে, প্রোগ্রামে তো এখন সবাই থাকবোই আর কি। only the officials, মানে faculties and staffs. আচ্ছা, সিঙ্গেল লেভেল ডাইরেক্টরিতে বলছি the simplest method is to have one big list of all files in one disk. এটা হচ্ছে সবচেয়ে সহজ মেথড। কি সবচেয়ে সহজ মেথড? the simplest method is to have one big list, একটা বড় লিস্ট থাকবে যার মধ্যে all files on the disk, যাতে ওই ডিস্কের মধ্যে, ডিস্ক মানে কিন্তু all partitions মিলে ডিস্ক, ঠিক আছে? ডিস্কের মধ্যে যা যা ফাইলস আছে সবগুলি মিলে একটা লম্বা লিস্ট থাকবে, ওইখান থেকেই খুঁজে দিবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়। দ্যাট ইজ দ্য সিঙ্গেল লেভেল ডাইরেক্টরি, and the entire system will contain only one directory which is supposed to mention all the files present in the file system, and the directory contains one entry per each of the files present in the system. মানে এখানে কি হচ্ছে যে একটা ডাইরেক্টরির মধ্যে একটা জেপিজি ফাইল, মানে একটা করে দেখানো হয়েছে, মানে গ্রুপ অফ ইমেজ ফাইল থাকতে পারে, সাম টেক্সট ফাইলস, সাম হচ্ছে ডক্স ফাইল, সাম mp4 ফাইল, সাম টেক্সট ফাইল এটসেট্রা পরপর আছে। এই সব দিস আর দ্য ফাইলস, এই সবগুলি মিলে একটা ডাইরেক্টরির মধ্যে আছে। এইটাকে বলা হচ্ছে, এটা সবচেয়ে সিম্পলেস্ট ডাইরেক্টরি মেথড, বলা হচ্ছে সিঙ্গেল লেভেল ডাইরেক্টরি। তাহলে এই টাইপের ডাইরেক্টরির কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। আমরা জাস্ট ছোট ছোট করে দুই একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখি। ফার্স্টে আমরা অ্যাডভান্টেজ যদি বলি, ইমপ্লিমেন্টেশন ইজ ভেরি ইজি, ভেরি সিম্পল। মানে ইমপ্লিমেন্ট করাটা খুব সহজ, সব ফাইলকে নিয়ে একটা ডাইরেক্টরির মধ্যে রেখে দিলাম, ইমপ্লিমেন্ট করাটা সহজ, আলাদা আলাদা লোকেশন আমার রাখতে হচ্ছে না। তারপরে ইফ দ্য সাইজ অফ দ্য ফাইল আর ভেরি স্মল,
দেন দ্য সার্চিং বিকাম ফাস্টার। ফাইলের সাইজগুলি যদি ছোট হয় তাহলে খোঁজাটা খুব দ্রুত খুঁজে দিতে পারে আমাদেরকে। অ্যান্ড ফাইল ক্রিয়েশন, সার্চিং, ডিলিশন ইজ ভেরি সিম্পল সিন্স উই হ্যাভ অনলি ওয়ান ডাইরেক্টরি। ফাইলকে খোঁজা, ডিলিট করা অথবা ক্রিয়েট করা খুবই সহজ, যেহেতু একটার মধ্যে হয়, যেটা আমাদের কি হয় লিনাক্সের মধ্যে ইউজ করা হয়। লিনাক্সের যত যাই হোক সব কিন্তু একটা রুটের আন্ডারে থাকে। রুট ডাইরেক্টরি তার আন্ডারে যত যা কিছু, একাধিক ডাইরেক্টরি, একাধিক ফোল্ডার, একাধিক ফাইল সব ওই রুটের আন্ডারে। কিন্তু ইন কেস অফ উইন্ডোজ সেটা না। আচ্ছা, এই সিঙ্গেল লেভেলের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন আমরা অল্প অল্প করে দুইটা তিনটা করে পয়েন্ট আপনাদের খেয়াল রাখলেই হবে। যে 2 মার্কের কোশ্চেন যে ডিসকাস সিঙ্গেল লেভেল ডাইরেক্টরি, ঠিক আছে, উইথ সাম অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। 2 মার্ক বা 3 মার্ক যদি থাকে, আমরা সংক্ষিপ্ত 2 লাইন দেখলাম সিঙ্গেল লেভেল ডাইরেক্টরি কি, পারলে ইমেজ পারলে আঁকলাম, না পারলে দুটো করে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। সামনে যে এগুলি আছে প্রত্যেকটাতেই এরকম কিছু ক্যারেক্টারিস্টিক্স, কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে। আমরা স্টেপ বাই স্টেপ একটু দেখব। আচ্ছা, আজকে এই পর্যন্তই শেষ করি।